তবু কথা কও কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। তবু কথা কও কবে হইমু পোলার ডাক আমার কানে কইয়া দাও। পোলা যখন বাজার কইয়া ডাক দেব রে আমি তখন মনের সুখে গান গাইমু রে। তবু কথা কও কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ আশেপাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা আমারে কইলো তোর ঘরে পোলা আসতেছে, আমার পক্ষ থেকে তোরে মিষ্টি খাওয়ামু। আমি কিন্তু হিসেবে খুব পাক্কা, আমার সাথে থাকতে হইলে তোরে হিসেবে পাকা হতে হবে। এই ধরে 100 টাকা, 80 টাকার মিষ্টি কিনবি, 30 টাকা আমারে ফিরাই দিবি। দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক খাওয়ান লাগে, এই ধর তোর বইয়ের জন্য 1 বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও 1 বাটি দাও। দিদা কইলো আরে না, বাচ্চা তো হইব তোর বইয়ের। আমি কইলাম হ, অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম, শুধু বইয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে, সাথে শালি আসিল। শালিরে দেখাই তো দাঁড়ায় পড়লো আমার দাদু। দাদুর এই বয়সেও সেই পাওয়ার, চশমায়। শালিকারে তো যাই এই বুকে জড়ায় ধরলো আমার দিদা। আমি আমার বউরে কইলাম শোনো তোমার বোন আসছে, এইবার তো তোমার কোনো টেনশন নাই। বউ কইলো এইবারই তো আরো টেনশন বাড়লো। আমি ঠিক বুঝলাম না বউ কেন এই কথা কইলো। বউ আমারে কইলো তোমার দাদু আমার খুব টেক কেয়ার করে, তোমারও কোনো টেনশন নাই। এই শুইনা বুঝতে পারলাম বউ আগে কেন এই কথা কইছিল। আমি আস্তে আস্তে শালিকার ঘরে ঢুকে পড়লাম, শালিকার ওড়নাটা নিয়ে লুকাই ফেললাম। আরে না, ও নাল নাই আসিল, শালিকা ওই ঘরে আসিল না। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু বইন্ডে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম হ আমিও। আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে আনি মনে। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল, আইসা আমারে কইলো আপনার স্ত্রীর বয়স তো খুব কম, এই বয়সে বাচ্চা নেওয়া ঠিক হয় নাই। আমি কইলাম আপনার বয়স ঠিকঠাক আছে। আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম, কিন্তু এটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও। ওইটা কইও না। আপা আমার বউরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না। আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সেই 5-6 মাস আগে আসছিল, আর যায় নাই। আমি যাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে? কইলো নাতি নাতির মুখটা দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। আমি বউরে কইলাম দেখো আমার কি অবস্থা, এই একটা বাচ্চাই কিন্তু শেষ, এরপর কিন্তু আর বায়না কইরো না। বউরে কইলাম বাচ্চার নাম রাখুন কিন্তু মিরাক্কেল 7। বউ কইলো আরে ওইটা তো এখনো হয় নাই। আরে এইটাও তো হয় নাই। হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না, লোকজন কি মনে করবো, তাই বিস্তারিত একটু কইলাম। শান্তা সিং এর বউ প্রেগনেন্ট। শান্তা সিং হবু সন্তানের নাম রেখেছে আমেরিকা।
অবভিয়াসলি বান্তা সিং এর মনে প্রশ্ন, কেন এমন অদ্ভুত নাম? संता सिंह এর অকপট উত্তর, ताकि मैं लोगों से कह सकूं, ओए मैं अमेरिका का बाप हूं।